ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্ল্যাটফর্ম। তো আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো মাইক্রোসফট অফিস এক্সেল বিষয়ে। তো আমরা আজকে আমরা যেটা দেখব সেটা হলো মাইক্রোসফট অফিস এক্সেলের যে বিভিন্ন টুলস আছে, এই সকল টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিসের যে এক্সেল ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টটি আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে এখন আমরা কি করব, এখন আমাদের এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে হোম থেকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে ডকুমেন্ট ব্যবহার করা হয় এবং নাম হয়, আর এক্সেলের ক্ষেত্রে ওয়ার্কবুক নাম হয়। তো আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এখানে নিউতে যখন আমরা ক্লিক করব, এটা আমাদের হোম অপশনে। তো আমরা যখন নিউতে ক্লিক করব তখন আমাদের অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে পাবো। আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টেমপ্লেট কিন্তু এখানে রেডিমেড টেমপ্লেট আমরা পেয়ে যাচ্ছি। এই যে এখানে ক্যালেন্ডার আছে, এখানে হাউস হোল্ড অর্গানাইজেশন আছে, এখানে শিডিউল আছে। এভাবে অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে পাচ্ছি। তারপর আছে কলেজ কোর্স ম্যানেজার, মানে বিভিন্ন যে কোর্সিং বিভিন্ন লিস্ট থাকে সে সকল কিছু এই টেমপ্লেট আমরা পাবো। তারপরে এখানে মর্টগেজ লোন ক্যালকুলেটর, মানে আমরা যে সকল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন লোন নেওয়া হয় সেগুলোর ক্যালকুলেটর হিসাবে এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা বিভিন্ন টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি, যা আমাদের রেডিমেড টেমপ্লেট হিসেবে মাইক্রোসফট অফিস কোম্পানি, এক্সেল কোম্পানি, মাইক্রোসফট অফিস কোম্পানি এই এক্সেল ডকুমেন্টের মধ্যে দিয়ে রাখছে। তো এইগুলো আমরা সর্বপ্রথমে দেখব আমাদের ওয়ার্কবুক, তারপরে ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক, এটা আমরা দেখব। কারণ কি, আমাদের সর্বপ্রথম এখানে যে সকল টেমপ্লেট আছে এই সকল টেমপ্লেট এডিট করে আমাদের প্রজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হলে এখানে অনেকগুলো টুলস আছে, এই সকল টুলসের ব্যবহার জানতে হবে। তো আমরা যদি এই সকল টুলসের ব্যবহার না জানি, সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো না। তো সর্বপ্রথম এই জন্য আমাদের টুলসগুলোর ব্যবহার জানতে হবে। তো আমরা টুলসগুলোর ব্যবহার জানতে হলে আমাদের শুধু এই ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আমাদের আছে, এটা আমাদের জানতে হবে। তো ওপেন করি, তাহলে এটা ডবল ক্লিক করতে হবে। তো এখানে আমাদের ওপেন ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অনেকগুলো এই একটি শীট চলে আসলো। এই শীটের মধ্যে আমরা আমাদের কার্যক্রম শিখব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইগুলো যে সকল টুলস আমরা দেখতে পাচ্ছি এইগুলো পরিচিতি জানতে হবে এবং কার্য বিবরণী জানতে হবে। তো এইগুলো জানতে হলে আমাদের সাথে থাকুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের একটি ছোট্ট কাজ করতে হবে। আর সেটা হলো আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন, জানতে থাকুন এবং প্র্যাকটিস করে শিখতে থাকুন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে তাও বলে দেবেন। আর যদি আর আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন। তো আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে যে বেল আইকন আসে, এই বেল আইকন ক্লিক করে অন করে দিবেন। তাহলে কি হবে, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট কোনো কিছু নিয়ে আসলে আপনারা সেটা পেয়ে যাবেন সাথে সাথে। তো সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো সর্বপ্রথম আমরা এই টুলসগুলোর পরিচিতি আমরা দেখব। তো এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি, প্রথম আছে ক্রস, তারপর মাইনাস, তারপরে দুইটা অ্যারো বাটন দেখা যাচ্ছে। এইগুলোকে এই যে তারপরে আমাদের একটু বাড়ির মতো দেখা যাচ্ছে, হোম মেনু, হোম একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে হোম আইকন বলা হয়। তারপরে একটি সেভ করার অপশন, সেভ মানে আমরা এই যে এই ডকুমেন্টে আমরা যত কিছু লিখবো বা যত সকল কাজকর্ম করব বা আমাদের প্রজেক্ট অনুযায়ী যাই করি না কেন সব কিছু আমাদের ডিজাইন সংরক্ষণ করে রাখার প্রয়োজন হবে। এই সংরক্ষণ করার পদ্ধতিটাকে বলা হয় সেভ অপশন বা সেভ করা। তো তার এই যে আমরা এই লাইন বরাবর এইগুলোকে বুক ওয়ান সহ আমাদের এই যে এই লাইন বরাবর যতগুলো আছে ডান কোণা পর্যন্ত সবগুলোকে বলা হয় টাইটেল বার। তো এইগুলোকে সম্পূর্ণ টাইটেল বার বলা হয়। তো এখানে এই যে আমাদের এখানে যে ক্রস দেখতে পাচ্ছি, এই ক্রস ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটি কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। তো তারপরে যে একটি মাইনাস দেখতে পাচ্ছি, এই মাইনাসে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটি আমাদের টেক্সট বারে চলে আসবে। তো তারপরে আমাদের যে এর বাটনটা আছে, এটা ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করলে এটা সাইজে এখন কিন্তু বড় আছে, পুরো ডিসপ্লে আমাদের যে কম্পিউটারের পুরো ডিসপ্লে এটা কিন্তু পুরো ডিসপ্লে হিসেবে নেই। এটা ক্লিক করলে পুরো ডিসপ্লে হয়ে যাবে, এখন কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কি হবে। তো তারপরে যেটা আছে এগুলোর পরে আমাদের হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। তো এইগুলোকে একসঙ্গে বলা হয় মেনু বার। হোম থেকে শুরু করে ভিউ পর্যন্ত এইগুলোকে মেনু বার বলা হয়। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই তারপরে নিচের দিকে বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি। এই টুলসগুলোকে মেনু অপশন বলা হয় বা সাব মেনু বার বলা হয়। এখানে যে বিভিন্ন টুলস বার আছে বা এখানে যে সকল মেনু বার আছে, এই সকল মেনু বারের জন্য এখানে যে সকল টুলস আমরা দেখতে পাচ্ছি, এই সকল টুলস বার এক একটা মেনু বার ভিত্তিক বিভক্ত। যেমন আমাদের হোম মেনু বারের জন্য একরকম টুলস আমরা দেখতে পাচ্ছি, আবার যখন ইনসার্ট মেনু বারে ক্লিক করছি তখন কিন্তু আরেক রকম মেনু বার দেখতে পাচ্ছি। তো আর ড্রয়ে ক্লিক করলে ঠিক আরেক রকম ডিজাইন দেখতে পাচ্ছি, টুলসগুলো দেখতে পাচ্ছি, পেজ লেআউটটাও ঠিক একই রকম, ফর্মুলাতে একরকম, ডাটাতে একরকম, রিভিউ, ভিউ। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেনু বারের জন্য এক এক রকম টুলস বার। তো এইখানে এক একটি টুলস বারকে আবার বিভিন্ন ইতে বিভক্ত করা আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক বিভক্ত করা আছে। তো এখানে আমরা যে সকল ক্যাটাগরি ভিত্তিক আমরা বিভক্ত দেখতে পাচ্ছি, সেই সকল কিভাবে বুঝবো তা হলো এই যে আমাদের একটি লম্বাকৃতির দাগ দেওয়া যাচ্ছে, এই লম্বাকৃতির দাগ হিসেবে আমরা এইগুলো বিভক্ত আছে, এইগুলো এক ক্যাটাগরির মধ্যে, এখান থেকে এইগুলো এক ক্যাটাগরি, তারপর এখান থেকে এইটুকু এক ক্যাটাগরি, এখান থেকে এইগুলো এক ক্যাটাগরি, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক এখানে বিভক্ত করে দেওয়া আছে। এখানে আমরা বিভিন্ন যে সকল টুলস আমরা দেখতে পাচ্ছি, সে সকল টুলস আমরা এখানে পেয়ে যাব। আমাদের কার্যক্রম ভিত্তিক আমরা আলাদা করে নেব। তো এখানে আমরা যেগুলো পাচ্ছি সেইগুলো হলো
এখানে কিন্তু বিভিন্ন সেল ভিত্তিক করা। এই যে এ একটা ঘর, এ একটা ঘর, এ একটা ঘর, এক এক একটা ঘরকে আবার এখানে এক একটা ঘরকে সেল বলা হয়। আবার এই যে এই দিকে আছে, এই দিকে যে ঘর দেখতে পাচ্ছি, এই ঘরকে আবার আমাদের কলাম বলা হয়। আর এইগুলো এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে এইগুলো রো বলা হয়। উপর থেকে নিচের দিকে এইগুলো কলাম এবং বাম থেকে ডান দিকে এদিকেও রো। তো আশা করি সবাই বুঝতে পারছি আমরা এই বিভিন্ন টুল সম্বন্ধে পরিচিত।